जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। तेरी अता से खुदाया हुजूर जानते हैं। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। तेरी अता से खुदाया हुजूर जानते हैं। सलातुन्या अलैकुम। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं। सलातुन्या कुम। पवित्र कलामे मजीद फुरकान हामिद 25 नंबर पारा सूरा ज़ुहरफ आयात नंबर 67 আমি গুনাহগার আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আতায়ে রসুল হুজুর সরকারে গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া ইকরাম যাদের আগমন, যাদের কষ্ট, মেহনত, পরিশ্রম, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশে ভারত উপমহাদেশ আজ মুসলমানের একটা বড় জামায়াত। আমরা গরিব নওয়াজের যে অবদান আমাদের উপর রেখেছেন সেই অবদান আমরা কখনো শোধ করতে পারবো না। হাদিসে কোরআনে পাকের মধ্যে আছে, সূরা আর রহমান শরীফে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসান যখন কেহ আপনাকে করবে তখন এই এহসানের বদলায় এহসান হয়। কৃতজ্ঞ আমাদেরকে হতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। হুজুর আতায়ে রসুল সরকারে গরিব নওয়াজ ইনি পৃথিবীতে এই ভারত উপমহাদেশে ওনার ইসলাম প্রচারের যেই ভূমিকা, এটা কোরআন এবং সুন্নাহ আমরা যখন দেখি তখন এটা স্পষ্ট আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে একেবারে দ্বিপ্রহরের ন্যায় স্পষ্ট হয়ে যায়। উনি গিয়েছিলেন হারুনাবাদ, নিজের পীর মুর্শিদ, ওখান থেকে নিজের আপন পীরের সাথে ইনি তো কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়া ফুনুনাত এলমগুলাকে উনি আগে অর্জন করেছেন। তারপর ইনি পীরে মুর্শিদের দরবারে ফয়েজে রাফতা, ফয়েজ পাওয়ার জন্য রাসূল পাকের সাথে নিসবত বংশীয়ভাবে আছে
এরপরও ইনি নিজের আপন পীরে মুর্শিদ খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর ঘরের মেহমান হলেন, হজ্জে বাইতুল্লাহ আদায় করলেন, হজের আরকান আহকাম, হজের ফরজ ওয়াজিবাত আদায় করে মদিনাতুল মুনাওয়ারা আমার প্রিয় রসুলের কদমে পাকে উপস্থিত হলেন। রসুল পাকের দরবারে ইনি কোরআনে পাক তেলাওয়াত করতেন। কোরআনে পাক, কারণ আমার গরিব নওয়াজ কোরআনে হাফেজ ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, কোরআনে পাকের হাফেজ ছিলেন। আমরা তো কিছু ভুল ত্রুটি হলে এগুলো আমরা নামাজের মধ্যে হলে আমাদেরকে পেছন থেকে যিনি থাকেন ইনি কি করেন, ইনি লোকমা দেন। পেছন থেকে যিনি থাকেন ইনি আমাদেরকে লোকমা দিয়ে বলেন যে এই আয়াতটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ আয়াতটা আপনি ভুলে যাচ্ছেন, পেছন থেকে একজন স্মরণ করে দেয়। আর আমার গরিব নওয়াজ ইনি এমন হাস্তি, ইনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও দেখা যাচ্ছে ওনার একজন দাদা পীর এবং গরিব নওয়াজের দরবারে জিয়ারত করতে গেলেন। এখন যেখানে গরিব নওয়াজকে শোয়াই দেওয়া হলো, এরপরের দেওয়াল যেটা সেটা মাজারের নয়, এটা মসজিদের। তো গরিব নওয়াজ দেখা যাচ্ছে যিনি কোরআন শরীফের আয়াত ভুল করেছেন, ওনাকে কোরআন শরীফের আয়াতটা এই মসজিদের ভেতর ওনার শয়ন করা অবস্থায় গরিব নওয়াজ ওনাকে বলে দিলেন আপনি এই এই সূরা এই আয়াতগুলাকে ফেলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার ইন্তিকালে ওনার কপালের মধ্যে লেখা উঠে গিয়েছিল, আরবি হরুফ লেখা উঠে গিয়েছে, কিয়ামতের আগে যারা দাজ্জাল কাফের, সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে পূর্ব দিকে অস্ত যাবে তখন কিছু মানুষের কপালের মধ্যে আরবি হরুফে লেখা উঠে যাবে কাফের। এটা কিয়ামতের আগের একটু নমুনা, যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু হুজুর সরকারে গরিব নওয়াজ আতায়ে রসুল আল্লাহ পাক ওনাকে এমন ভাবে কবুল করেছেন, ইনি ইন্তেকালের পর লেখা উঠে গেছে কপালে হাদা হাবিবুল্লাহ মাতা বি হুবিল্লাহ। ওনার কপালে আরবিতে লেখা উঠে গেছে হাবিবুল্লাহ, ইনি আল্লাহর হাবিব। আল্লাহর প্রেমে, আল্লাহর রসুলের প্রেমের উপর ইসলাম প্রচার করতে গিয়ে মাহবুব হয়ে, আল্লাহর মাহবুব হয়ে, আল্লাহর করিব বান্দা হয়ে উনি ইন্তেকাল করেছেন, সেটা ওনার কপালের মধ্যে লেখা উঠে গিয়েছিল। আজকাল যদি আমাকে প্রশ্ন করা হয়, একজন হুজুরকে প্রশ্ন করা হয়, একজন ইসলামিক দার্শনিককে, স্কলারকে যদি প্রশ্ন করা হয় আপনি কয়জন জীবনে মুসলমান বানাতে পেরেছেন, তাহলে আমাদের মধ্যে হয়তো অনেকে এমন আছে যে জীবনে আমার আদর্শ দেখে, আমার আপনার আদর্শ দেখে আমি আপনি একজন বিধর্মীকে ধর্মে আনতে পেরেছি, এরকম বলতে পারবে সংখ্যক মানুষ কম। হুজুর সরকারে গরিব নওয়াজ আল্লাহ পাক ওনাকে এই জায়গায় পাঠিয়েছেন ব্যবসা করার জন্য নয়। হুজুর গরিব নওয়াজকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল এখানে ভারত উপমহাদেশে পাঠিয়েছেন বাণিজ্য করার জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, দুনিয়ার কোন নিজস্ব ইজম প্রচার করার জন্য নয়,
আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক দিন ধর্মকে প্রচার করার জন্য হুজুর গরিব নওয়াজকে এই ভারত উপমহাদেশে প্রেরণ করেছেন। ঠিক তাই ইনি সে দায়িত্ব পালনও করেছেন। ওনার ইন্তেকালে 90 লক্ষ মুসলমান, কয় লক্ষ? 90 লক্ষ মুসলমান। আমরা তো 90 জন না, একজনও মুসলমান বানাতে পারছি কিনা। আরো বরঞ্চ আমাদের বর্তমান যুগের মুসলমান আমরা যারা, আমাদের খাসলত, অভ্যাস, আমাদের নীতি, আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রনীতি, আমাদের এগুলো দেখলে অনেক সময় অনেক নিজেদের মধ্যে অনেক মুসলমানও আমরা অন্য পর মুসলমানের খাসলত, এই আদত অভ্যাসগুলা দেখে তার হাসলত তাকে গিনে করতে হয়, ঠিক না? দেখেন, আতায়ে রসুল হুজুর সরকারি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গরিবের প্রতি, ধর্মের প্রতি, ধর্মকে কেমন করে মানুষের হৃদয়ের মধ্যে ইনি ধর্মের প্রচার চালিয়েছেন। কোন মানুষকে হুজুর গরিব নওয়াজ কোন মানুষকে তরবারি মেরে, তরবারি দিয়ে আঘাত করে, কোন মানুষকে জবরদস্ত করে মুসলমান বানান নাই। ইনি আমার রসুলের, আমার নবীর আদর্শকে প্রচারের মাধ্যমে নবীর আদর্শ দেখালেন। আর বিধর্মীরা মুসলমানদের আদত অভ্যাস গরিব নওয়াজের এগুলা দেখে বিধর্মী ধর্মের মধ্যে আসতে বাধ্য হয়েছে। ইনি নিজের বাবার ব্যবসায়িক পয়সা, মায়ের থেকে অনুমতি নিয়ে, আম্মা আমি চলে যাচ্ছি সাজিস্তান, বখারা, বিভিন্ন জায়গা। ইনি নিজের বাবার সম্পদ, বাগান ছিল, বাগান, গরিব নওয়াজের আব্বাজানের আঙ্গুর বাগান ছিল, বিভিন্ন ফল ফ্রুটের বাগান ছিল। এই বাগানগুলো ইনি বিক্রি করে দিলেন। বিক্রি করে ওনার সফরের জন্য কিছু রেখে বাকিগুলোকে ইনি দান করে দিলেন। ওখান থেকে বের হয়ে ইনি যখন আমার রসুলের নির্দেশে, ইজাহাব ইলাল হিন্দ ইন্নী জাআলতুকা সুলতানান ইলাল হিন্দ, আমার রসুল বলেছেন, হে হাসান মঈনুদ্দিন, যাও তুমি মদিনা শরীফে, এখানে ইসলামের দাওয়াত, তৌহিদ রিসালাতের দাওয়াত এখানে এসেছে, পড়েছে, যাও তুমি হিন্দুস্তানে যাও। দুনিয়াতে আমাদের বাদশাহ, রাজা বাদশাগুলা সময়ের জন্য হয়, বা হায়াত যতদিন ততদিন বাদশাহ থাকে। আর আমার গরিব নওয়াজ, আল্লাহ পাক ওনাকে এমন বাদশাহ বানিয়েছেন, ইনি দুনিয়ারও বাদশাহ, কাল কিয়ামতের ময়দানেরও বাদশাহ। কেমন বাদশাহ? হিন্দুস্তানে যত বাদশাহ আসবে, আসছে, কিয়ামত পর্যন্ত সবাই আমার গরিব নওয়াজকে বাদশাহ মেনে কাজ করতে হয়েছে। তো আসতেছেন ইনি, আসতেছে আরব দেশ হয়ে, মদিনা শরীফ, মক্কা শরীফ হয়ে ঘুরে আস্তে আস্তে বিভিন্ন বর্তমান আরব আমিরাত, কাতার, এদিকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে ইনি বর্তমান যেটা আফগানিস্তান, সে আফগানিস্তান আসলেন। আফগানিস্তানে ঢোকার আগে হুজুর সরকারে গরিব নওয়াজ বিভিন্ন জায়গার মধ্যে ইনি ইবাদত বন্দেগী করে আসতেছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ইনি মুরিদ বানিয়ে ওনার সাথে আনতেছেন। ইনিও যুবক, কারণ ওনাকেও পাঠিয়েছেন আমার রসুল, বলেন আমার একজন আওলাদ যাচ্ছে, আমার গরিব নওয়াজকে বলে দিয়েছে যে এমন একজন আওলা, এমন একজন যুবক আসবে, আপনি মসজিদে থাকবেন, তখন একজন বান্দা এসে আপনার
সাক্ষাৎ করবে, আপনি তাকে মুরিদ বানিয়ে সাথে হিন্দুস্তানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ আস্তে আস্তে বর্তমান যেটা আফগানিস্তান, সে আফগানিস্তানের মধ্যে এসে ঢুকলেন। গরিব নওয়াজ তো ইনি আলেম এবং হাফেজ, জবরদস্ত আলেম। আফগানিস্তানের মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে, সেই জায়গাতে একজন বাদশাহী করতেন। ওখানে বাদশাহী যিনি করতেন ওনার নাম হচ্ছে ইয়াদগারে মোহাম্মদ। নাম কি? ইয়াদগারে মোহাম্মদ। সে বাদশাহী করতেছে দীর্ঘদিন ধরে। সেই একটা বাগান করলেন, বাগান অর্থাৎ পার্কের মতো। সেখানে মানুষ সময় পেলে ঘুরতে যায়, বেড়াতে যায়। তো আমার গরিব নওয়াজ চিন্তা করলেন, এখানে অনেক মানুষ দেখি, আমি এখানে ঢুকে আমি আমার দিন ধর্ম প্রচারের যে কাজ, সে কাজ আমি শুরু করে যাই। ওই জায়গাটার নাম হচ্ছে সবজে জার। জায়গাটার নাম কি? সবজে জার। হুজুর সরকারে গরিব নওয়াজ সবজে জার বাগানের মধ্যে ঢুকলেন। ঢুকে পুকুরের পারে, পুকুর আছে মাঝখানে একটা পুকুর, সে পুকুরের পারে গরিব নওয়াজ নিজের চাদরটাকে বিছালেন, মনে করেন জায়নামাজের মতো চাদর বিছালেন। কুতুবউদ্দিন, আমরা এখানে মঞ্জিল করব, আমরা এখানে একটু মঞ্জিল করব। গরিব নওয়াজ উজু কালাম বানিয়ে নামাজের টাইম নামাজ পড়তেছে। অনেক মানুষ পার্কের মধ্যে, বাগানের মধ্যে। তো একটা নির্দিষ্ট সময় থাকে লোক বের হয়ে যাওয়ার। আবার যেই দিন ইয়াদগারে মোহাম্মদ পার্কে বেড়াতে আসবে, সেই দিন কোনো সাধারণ পাবলিককে ওখানে থাকতে দেওয়া হয় না, দেওয়া হবে না। হঠাৎ করে গরিব নওয়াজ বসা, মানুষও বসা, হঠাৎ করে এদের কাছে খবর আসছে যে ইয়াদগারে মোহাম্মদ পার্কে আসতেছে, ঘুরতে আসতেছে, বেড়াতে আসতেছে, বাদশা আসতেছে। চতুর্দিকে এলান করে দেওয়া হলো, যারা পার্কে বসেছেন, ঢুকেছেন, আপনারা সবাই বের হয়ে যান। সবাই কি বের হয়ে যান? বলে কেন? বলে এই পার্ক যিনি এত চমৎকার করেছেন, এই আমাদের এলাকার বাদশা সবজে জারের, ইনি এই পার্কের মধ্যে আসতেছেন, সুতরাং আপনারা তাড়াতাড়ি বের হয়ে যান, আপনাদের টাইম এতটুকু। টাইম দিলে সবাই বের হয়ে গেল। কিন্তু এই দুইজন মানুষ ফকির, এই দুইজন দরবেশ বের হচ্ছে না। কারণ গরিব নওয়াজ ওনার নিজের হাতে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে এই ঘটনা হুজুর গরিব নওয়াজ নিজে বর্ণনা দিলেন। এই দুইজন বের হচ্ছে না, সবাই আসছে, আপনারা বের হয়ে যান। ও গরিব নওয়াজ কোন দিকে তাকায় না, বের হয় না। সর্বশেষ ওরা অনেক হুমকি দমকি দিল, গরিব নওয়াজ বের হয় না। বসে বসে সেখানে ইবাদত বندگی করে যাচ্ছেন। হঠাৎ করে ইয়াদগারে মোহাম্মদ চলে আসছে। সমস্ত সিপাহী, সমস্ত সৈন্যগণ, বাগানের কর্মচারীরা সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ইয়াদগারে মোহাম্মদকে বললেন, আপনি নিশ্চয়ই আজকে আমাদের সাথে রাগ করে আমাদের হয়তো অনেকের চাকরি থেকে চাকরিচ্যুত করবেন। আমরা অনেক চেষ্টা করেছি, এই বাগান, এই পার্কের ভিতর দুইজন ফকির মুসলমান বসেছে, দুইজন ফকির বসেছে, আমরা এদেরকে উঠাতে পারি নাই, বের করতে পারি নাই। এই জন্য আপনাকে আগে এসে আমরা এটার খবরটা দিয়ে দিলাম। ইয়াদগারে মোহাম্মদ হুমহাম করে বাগানের ভেতর ঢুকলো। ওই যুগের বাদশারা তো ঘোড়ার উপর, ওটের উপর বসতেন, ঘোড়ার উপর বসেছে। ঢুকলো ঘোড়াতে, ঘোড়ার উপর সওয়ারি হয়ে ভেতরে ঢুকলেন। ঢুকার পর সামনে গেলেন গরিব নওয়াজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই দুইজনেই
বসা আছে। এখন উপরে থেকে, গোড়ার উপরে থেকে ইয়াদগারে মোহাম্মদ একেবারে আবুল তাবুল বকাবকি করছে। বলতেছেন, নেই ফকির, এই তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোত্থেকে আসছো? এটা বাগান, এই সাবজেজার, এই বাগানে আমার হুকুম চলবে। আমি এলাকার বাদশা, আমার হুকুম তোমরা অমান্য করেছ, সুতরাং তোমাদেরকে এর জন্য শাস্তি পেতে হবে। আবুল তাবুল বকাবকি করছে। আমার গরিব নওয়াজ তার বকার সীমা যখন বেশি ছেড়ে যাচ্ছে, এইভাবে একটু মোহাব্বতের নজরে গরিব নওয়াজ তাকালেন ইয়াদগারে মোহাম্মদের দিকে। ইয়াদগারে মোহাম্মদ গোড়ার উপরে আর তার কোনো শেষ নাই, শেষলেস হয়ে সোজা মাটিতে পড়ে গেল। দীর্ঘক্ষণ বেহুশ ছিলেন, দীর্ঘক্ষণ বেহুশ। কারণ নজর এটা হক, আর নজরু হাক্কুন। নজর দুই প্রকার, নজরে খায়ের, নজরে শার। নজর দিলেন, শুধু দেখেছেন। কারণ আল্লাহর নবী এবং অলিগণ, নবীগণ নবুয়তের চোখে দেখে, ওলিগণ বেলায়েতের চোখে দেখে। নবীদের নবুয়ত আল্লাহর পক্ষ থেকে, আর ওলিদের বেলায়েত হচ্ছে আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলেন। বেলায়েত নবুয়তের ছায়া। হাদিসে পাকে আসছে, ইত্তাকু আন ফারাসাতিল মুমিনিন। নবী বলেন, এই আমার উম্মতরা, তোমরা ভয় করো মুমিনের ফেরাসতকে। মুমিনের ফেরাসতকে তোমরা কি করো? ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু, নিশ্চয়ই তারা নজর দেয়, বেনূরিল্লাহ, এটা তাদের চোখ নয়, আল্লাহর কুদরতের চোখ। ওলিদের থাকানো, ওলিদের দেখা, এটা ওলির নজর নয়, এটা আল্লাহ পাকের কুদরতের নূরের নজর। বলো হুজুর প্রমাণ কি? তাহলে দেখেন, হাদিসে পাক আসছে, আপনাদের খেদমতে আমি উপস্থাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হাদিস বুখারী শরীফ, বুখারী শরীফ জিলদে সানি কিতাবুর রেকাক, জিলদে সানি কিতাবুর রেকাক, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 963। কি বলছেন দেখেন, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আমার নবী হাদিসে পাকের মধ্যে কত সুন্দর এলান দিলেন, কত সুন্দর বর্ণনা দিলেন। নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহিম ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতুহু সামহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। চিৎকার দিয়ে বলুন হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর ওলির সাথে মান আদালি ওয়ালিয়ান, যারা ওলির সাথে আদাওয়াতি দুশমনী রাখবে, দয়াল নবী বলেন, ফাকাত আযানতুহু বিল হারব, ওলির সাথে বিদ্বেষ রাখা, দুশমনী রাখা, ওলির সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করার সমান।
কার সাথে? আল্লাহর সাথে। কি করা? আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে কেহ পারবে? এই তো আমরা দেখতেছি গত কয়েকদিন আগুন জ্বলতেছে আমেরিকায়, শত শত একর, হাজারো একর মাটি, বিল্ডিং, পাহাড় সব জ্বলতেছে। কেন জ্বলতেছে? কেনই আগুন জ্বলে আমেরিকায়? এগুলাকে একটু, সবগুলাকে একটু এক জায়গায় এনে সাবস্টেন্স যদি দেখতে চান, তাহলে এটা আল্লাহ পাকের কুদরতের মায়ের। কারণ এই আমেরিকা, এই কমবক্ত জালিম, সে আমার নবী রসুলদের যে বাসস্থান, যেই শহরে শত শত নবী রসুল পৃথিবীতে আসছে, যে ফিলিস্তিনে আমাদের মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলার উপর আক্রমণ করে হাজার হাজার নয়, অর্ধ লক্ষ ইতিমধ্যে শহীদ হয়ে কবরে চলে গেছে। আল্লাহ মালুম, আল্লাহ মালুম আর কত লক্ষ হিসাব ছাড়া কবরে চলে গেছে, শহীদ হয়েছে। কারণ এদের মধ্যে অনেকে নবী রসুলগণের বংশ ছিল। ঠিক না বেটি? কুদরতের আগুন জ্বলতেছে। আল্লাহ বলেন, তুই উপরে মারবি আমার বান্দাদের, আর আমি আল্লাহ গজব এমনি দেব, চাইলে নিচ দিক থেকে আগুন জ্বালাতে পারে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হাদিসে পাক আসছে। আমি হাদিস যখন বলেছি, এটা একটু ক্লিয়ার করার আগে কথা যখন আসছে, কারণ আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করে পৃথিবীতে কোনো শক্তি কামিয়াব হতে পারবে না। দেখেন, আমি তাহলে আরেকটা হাদিস আপনাদের সামনে কোট করছি। এই হাদিস তাও বুখারী শরীফ, জিলদ আউয়াল, যেটা তেলাওয়াত করেছি সেটা জিলদে সানি, অর্থাৎ বুখারী শরীফ দুইটা পাঠ। প্রথম পাঠে 15 পারা, আর বাংলা না। ওনাকে আমাদের সামনে এসে বলে, হুজুর আমি বুখারী শরীফ পড়ছি। তো এটা বাংলা বুখারী শরীফ না। মূল বুখারী শরীফ দিলে আপনি বলবেন যে হুজুর এটা কি দিছেন আমাকে, এখানে কোনো জের জবর নাই। মূল বুখারী শরীফ আপনি পড়া সম্ভব না, অনেক আলেমও পড়তে পারবে না। আরবি গ্রামার জানা না থাকলে ওখানে কোনো জের জবর দেওয়া নাই। এটা আরবি গ্রামারে পারদর্শী হতে হবে, সে কামিল পাস হতে হবে। কি পাস? কামিল পাস, দাখিল, আলিম, ফাজিল, কামিল হাদিস, তাকে কামিল হাদিস পাস করতে হবে। কামিল হাদিস পাস না করলে, আবার অনেকে আছে কামিল হাদিস প্রাইভেটে দিয়েছে, বুখারী শরীফের সাথে সম্পর্ক নাই, গাইডের সাথে সম্পর্ক, এরকম লক্ষ আলেম ঘুরে করতেছে, দেখতেছি আমরা। বুখারী শরীফ মানে বাংলা না, কয়েকটা বাংলা বুখারী পড়ে তো এখন বড় বড় লেকচার দেয়, বুঝেন না? অনেক ডাক্তারও এখন ওয়াইজ করে, অনেক বুখারী শরীফ বাংলা পড়ে। এটা আপনি পড়তে পারবেন, এটা আপনিও পারবেন। বাংলা যেগুলো আছে সেগুলো স্টাডি করলে আপনিও পারবেন। কারণ ইসলামী ফাউন্ডেশন থেকে বুখারী শরীফ বাংলা হয়েছে। মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো বাংলায় করা হয়েছে। এগুলো পড়লে এগুলো দিয়ে ওয়াইজ আপনিও করতে পারবেন। ওয়াইজ করা বড় কঠিন না, সামনে কিতাব দিলে কিতাব থেকে মশালা মশাইল বের করা, পড়তে পারা, জের জবর ছাড়া, এইটা হচ্ছে সবচাইতে বড় বাহাদুরি। এগুলাই আলেম। দেখেন, আমি এখানে নোট করছি যে আমার এখানেও জের জবর নাই, খুব খেয়াল করেন। এ হাদিস বুখারী জিলদে, আগেরটা বলেছি জিলদে সানি, এটা তরজমাতের দিকে যায় নাই। দেখেন, এটা হচ্ছে তাও বুখারী শরীফ জিলদে আউয়াল, প্রথম যে জিলদে সেখানে 15 পারা, দ্বিতীয় যেটা সেটা তো 15 পারা। বুখারী শরীফ মূল জিলদে আউয়াল, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 469, চ্যাপ্টারের নাম, অধ্যায়ের নাম কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 3219। এখানে কি বলছেন দেখেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আনাস বলতেছেন, একজন ইহুদি আমার রসুলের কাছে আসছে। কার কাছে? আমার রসুলের কাছে আসছে। এই যে, এই ভাই, এই যে কালো টুপি পরছেন, এদিকে আসেন।
এদিকে আসেন ভাই, আপনি এদিকে আসেন। আপনারা দুইজন অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, আমি দেখতেছি। এদিকে তৃতীয় কাতার, এদিকে এখানে না, এখানে আসেন। তৃতীয় কাতার এখানে, এখানে বসেন। হ্যাঁ প্লিজ কথা বলবেন না। আপনি টুপি পরছেন? টুপি আনছেন? নাই, এটা আফসোস। আপনি আমার ভাই, খুব মনোযোগ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন সালাম একজন ইহুদিদের বড় আলেম ছিল, যার কাছে তাওরাত, জবুর, ইনজিল, বড় বড় আসমানি এই তিনটা কিতাবের এলম যার কাছে ছিল। এত বড় আলেম, সে আসছে মদিনা শরীফে আমার নবীর সাথে দেখা করার জন্য। আমাদের নবীর সাথে দেখা করলেন। দেখা করে এবার বলতেছেন, ফাকালা ইন্নী সাইলুকা আন সালাস লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আব্দুল্লাহ বিন সালাম বলতেছে, আমার নবীকে বলতেছে, সেই ইহুদি, সেই ইহুদিদের বড় আলেম। আমার নবীকে বলেন, নিশ্চয় আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন স্বাভাবিক মানুষই দিতে পারবে না। ইল্লা নাবিয়্যুন, শুধুমাত্র নবীরাই দিতে পারবে। এই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। ইল্লা নবিয়ুন, হ্যাঁ শুধুমাত্র নবী দিতে পারবে। আপনি যদি নবী হয়ে থাকেন নিশ্চয় আপনি দিতে পারবেন, আর যদি নবী না হন তাহলে দেওয়া সম্ভব না। এবার আমার রসুলকে এগুলো, এই প্রশ্নগুলো করে টেস্ট করতেছে, আমার রসুল, আমার নবী নবী কিনা। প্রথম প্রশ্ন করলেন, ফামা আউয়ালু আশরাতিস সাআ, বলুন তো দেখি কিয়ামতের প্রথম আলামত কি? নাম্বার 2, ওয়া আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের প্রথম খাবার আমার আল্লাহ কি দিয়ে দেবেন? তৃতীয় প্রশ্ন, ওয়া মা ইয়ানজিল ওয়ালাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি, ছেলে হোক মেয়ে হোক মা বাবার সুরতে কেমনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? কঠিন, কেমন কঠিন? কঠিন থেকে কঠিন। কিয়ামতের প্রথম আলামত কি? যাচাই করতেছে নবী কিনা আপনি। যদি নবী হন প্রশ্নের উত্তর দিতে পারবেন, না হয় সম্ভব না। তখন আমার নবী উত্তর দিচ্ছেন, হে আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিদের বড় আলেম, তাওরাত, জবুর, ইনজিলের এলমের অধিকারী, শুনো। আমার নবী বলেন, আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের আগে সর্বপ্রথম কিয়ামতের আলামত হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আগুন বের হবে। তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পূর্ব প্রান্ত থেকে এই আগুন গাছপালা, তরু লতা, পাথর, মানুষ, হাজার সবকিছুকে জ্বালাবে। জ্বালাতে জ্বালাতে সে আগুনটা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে জ্বলতে জ্বলতে পৃথিবীর পশ্চিম প্রান্তরে চলে যাবে। আর ওই আগুনের আগে আগে মানুষ নিজের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব পেলে এই আগুনের আগে আগে মানুষ দৌড়ে দৌড়ে এই জায়গা ত্যাগ করে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত চলে যাবে। আমার রাসূল বলেন, এটাই কিয়ামতের প্রথম আলামত। এটা কিয়ামতের কি প্রথম আলামত। আব্দুল্লাহ বিন সালাম একেবারে নরম হয়ে গেলেন, উত্তর তো পেয়ে গেলেন। এখনো বলছে না, আরো দুইটা বাকি আছে। দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাবার কি হবে? তখন আমার নবী বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, জান্নাতীদের সর্বপ্রথম খাবার কখন
কিয়ামত হবে, মানুষ জান্নাতে যাবে, হাজারো লক্ষ কোটি করোড়ো 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 করোড়ো, কখন এগুলো হবে আল্লাহ রাসূলুহু আলামু। কিন্তু সেখানে সর্বপ্রথম খাবার কি দিয়ে দেবেন সে এলম আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার রসুল বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম শোনো, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয় আমি নবী, আমি রসুল সর্বপ্রথম জান্নাতে যাব, আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। এই জান্নাতীদেরকে কি খাবার দেবেন সর্বপ্রথম? সেটা হচ্ছে মাছের কলিজা। সেটা কি? এটা অনেক লম্বা ইতিহাস। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, ছেলে মেয়ে মা বাবার সুরতে কেমনে হয়? তখন আমার নবী বলে, আব্দুল্লাহ বিন সালাম শুনো, বাচ্চাদের দাঁড়িতে রেহেমে মায়ের জরায়ুতে, সেখানে বাবা একজনের থেকে এক্স, আরেকজনের থেকে ওয়াই, একজনের থেকে শুক্রাণু, আরেকজনের থেকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু যদি বাবারটা প্রাধান্য পায় তাহলে ছেলে মেয়ে বাবার সুরতে হয়, মায়েরটা যদি প্রাধান্য হয় ছেলে মেয়ে মায়ের সুরতে হয়। এই প্রশ্নের উত্তর দিতে দেরি আব্দুল্লাহ বিন সালাম আর এক সেকেন্ডও দেরি করে নাই, তাড়াতাড়ি কলমা পড়ে আমার রসুলের উম্মত হয়ে গেলেন। আমার নবীর অদৃশ্যের জ্ঞান, এই প্রশ্নের উত্তর দেখে বিধর্মী তওরাত জবর ইনজিলের হাফেজ, এত বড় জ্ঞানী, সেই আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আজকের দুবছর মূলই সার্টিফিকেট ইউনিভার্সিটির মালও বলে ইউনিভার্সিটির নবুজন, সে এখন আমার নবীর শানে বেয়াদবি করে, কখন বলে খাও বয়, কখন বলে মক্কি জীবন ঠেকাই খেলছে, মদনী জীবন 6 আর 4 মারছে। আচ্ছা, এই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী খেলার সাথে নবীর ইসলাম প্রসারের সাথে তুলনা করলে তার কি ঈমান থাকে? যদি বলা হয় নবীর অক্ষর জ্ঞান জানতেন না, আলিফ বা তাসা 1 2 3 জানতেন না, তো যদি না জানেন জান্নাতে সর্বপ্রথম খাবার কি হবে এটা নবী জানলেন কেমনে? কিয়ামতের প্রথম আলামত কি এটা নবী জানলেন কেমনে? কোরআনে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আচ্ছা, আপনারা আমাকে বলেন, এই যে আয়াতে সূরা রহমানের শুরুতে আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআনকে আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? একটু বড় করে বলেন। আচ্ছা, কোরআনে নাই এমন কোন জ্ঞান আছে? তো আল্লাহ যদি কোরআনের এলম নবীকে দেয়, তাহলে আপনি কে? নবী যে এটা জানে ওটা জানে না, এটা জানে ওটা জানে, আপনি সব জানেন? নবী জানে কি জানে না এই কথা উত্তর দাও। আল্লাহ আগে বলেন নবীর কাছে কোরআনের জ্ঞান আছে কিনা সেটা আগে স্বীকার করো। যদি সেটা স্বীকার করো তাহলে আর বাহিরে ময়দানে গিয়ে নবী আলিফ বা তাসা জানতেন না এই কথা বলা মানে কুফরি বাক্য, ঠিক কিনা? বড় করে বল। আচ্ছা, রাখালের চরিত্র আপনারা পড়েছেন? কিসের চরিত্র বলেন? রাখাল কি তাহাজ্জুদ নামাজ পড়ে বুঝি? বয় বয় খাও বয়। হাদিস শরীফে আছে রসুল, নবী রসুলগণ ওনারা ছাগল লালন পালন করেছেন, এগুলো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, খাও বয় মানে কি ছাগল চড়ানেওয়ালা নাকি গরু চড়ানেওয়ালা? কাউ শব্দের অর্থ কি? আরেকজনে বলতেছে এটাকে, এটার পক্ষে সবাই গাইতে গিয়ে বলতেছে আমরা নাকি ইংরেজি বুঝি না। এগুলো কোত্থেকে আসে? মাটি পেরে কোত্থেকে বনলুইট কতগুলো বের হয়, খুব আশ্চর্য লাগে এগুলো আমাদের। আপনি একজনকে মহব্বত করেন, ওনার কথাটাকে যদি কোরআন সুন্নাহর সাথে যদি ধাক্কা লাগে, আপনি কি যাকে মহব্বত করেন সে একটা ভুল বললো রে, তো এই কথাকে কি আপনি কি গ্রহণ করবেন? কোরআন সুন্নাহ বিরোধী চলে গেছে। যাকে মহব্বত করেন সেই ব্যক্তির কথাটা কোরআন সুন্নাহর বিরোধী চলে গেছে, এখন কি আপনি কোরআনের পক্ষে থাকবেন নাকি যাকে দুনিয়ার ক্ষেত্রে মহব্বত করেন তার পক্ষে থাকবেন? কথা বলেন। আল্লাহ হেফাজত করুন, আমরা দোয়া করব আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তাহলে আমি অনেক কথা বলে ফেলেছি। তাহলে আল্লাহর রসুল বলেছেন, রসুল পাকের সাথে আজকে যে আমেরিকায় আগুন জ্বলতেছে, এই আমেরিকায় আগুন
একমাত্র মুসলমানদের সাথে বেয়াদবি করার কারণে, মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়ার কারণে। এদিকে আগুন জ্বলতে দেরি, দুই একদিন ধরে শোনা যাচ্ছে যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতির কি হয়েছে। এগুলো এমনি হয় না, খোদাই মাইসাল্লাহ, নিচের দিকে আগুন জ্বলে, নিভাতে পারছে না, নিভাতে পারছে না, তারপর বলতেছে একটু যুদ্ধবিরতি দাও। খবরদার, মুসলমান ওই জাতি, ইমানদাররা ওই জাতি, যেই জাতিকে 1000 কাফেরে 13 জন মুজাহিদকে দমায়ে রাখতে পারে নাই, 13 জন মুজাহিদের সাথে আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। মদিনা শরীফে বদরের মাঠে এখনো পাহাড় সাক্ষী আছে, জাবলে মালায়েকা। সে পাহাড়ে আমার সাথে যারা হাজি যায়, আমরা ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি নিজেদের খরচে। গতবারও যাওয়ার সুযোগ হয়েছে। মুসলমানের সাথে অন্যায় করলে, সুতরাং আমাদেরকে কিন্তু আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলতে হবে। চললে এখনো আমাদেরকে আমার আল্লাহ সাহায্য করবেন, এখনো কি করবেন? আমাদেরকে সাহায্য। গরিব নওয়াজকে সাহায্য করেছে ইসলাম প্রচারে, গরিব নওয়াজ কোরআন সুন্নাহ মোতাবেক ছিলেন বিদায়। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনি কিছু করলে আপনি সাহায্য পাবেন না। যাক, আমার কথা শেষ করছি। যে হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, মুমিনদের নজরকে ভয় করার কথা বলেছেন। ইত্তাকু আন ফারাসাতিল মুমিনিন, মুমিনের ফেরাসতকে ভয় করার জন্য বলেছেন। কারণ হাদিসে পাক আসছে, যে হাদিসে কুদসি বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল দয়াল নবী বলেছেন, হাদিসে পাকে আসছে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতুহু। আমার নবী বলতেছেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে, ওই বান্দারা ফরজ ওয়াজিব নফল ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নাহর সাথে সাথে যে যত বেশি নফল ইবাদত করতে পেরেছে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত করতে করতে সে আল্লাহর করিব, আল্লাহ পাকের কাছে চলে গেছে। তো যে বান্দা বন্দনীরা নাফলা ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, হাত্তা আহবাবতুহু, ওই বান্দাগুলাকে আমার আল্লাহ ভালোবেসে পেলেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহ কাকে ভালোবাসেন? হাদিসে রাসূল বলছেন, যে সমস্ত বান্দা বান্দনীরা ফরজ ওয়াজিব এগুলো তো অবশ্যই করবে, সুন্নাত এগুলো অবশ্যই আদায় করবে, পাশাপাশি যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহ পাকের সে তত করিব হয়ে যায়। তো করিব হয়ে গেলে আল্লাহ তাদেরকে মহব্বত করে ফেলে। ফাকুনতুহু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, এরা যে কান দিয়ে শুনে তখন সেই কান তাদের কান থাকে না। আমার রাসূল বলছেন হাদিসে কুদসি, এই কানগুলা আল্লাহ পাকের কুদরতের কান হয়ে যায়। যার কারণে গরিব নওয়াজকে ডাক দিয়েছিলেন দিল্লিতে বসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই ডাক আমার গরিব নওয়াজ আজমির শরীফে বসে শুনেছেন। সেই শোনাটা গরিব নওয়াজেরও কান, আমারও কান। আপনি শুধু কান আমার মতো, আপনার মতো, বিয়ে শাদী আমার মতো, আর বাকি বিষয়গুলোকে আপনি দেখেন না। একটা হচ্ছে ফজিলত আর একটা হচ্ছে মিসলিয়ত। আমি আপনি মত, কিন্তু আপনাকে যদি এখন বলি এসে একটু কি দেন, খুতবা দেন, নামাজ পড়ান, পড়াতে পারবেন? তো আপনি আমি এক, আপনার খান আমার খান এক, আপনার চোখ আমার চোখ এক। একজন যিনি হেলিকপ্টার বিমান চালায়, সেই যদি এখন আমাকে বলে হুজুর মুখতার রাজিব সাহেব হেলিকপ্টার একটু বিমানটা একটু চালান, তাহলে বিমান চালাবো না, নিজের জীবনও চলে যাবে, ঠিক কিনা? তো ওনারও চোখ আমারও চোখ, ওনারও হাত আছে আমারও হাত আছে। তাহলে চোখ কান আর বিয়ে শাদী বাজার সাজার করলে নবীর সাথে আমার সাথে তুলনা হয় না, ওলির সাথে আমার সাথে তুলনা হয় না, হয়? খুব মনোযোগ, এদের চোখ এদের কান আল্লাহর কান হয়ে যায়। ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমার নবী বলেন তখন আল্লাহর ওলিদের চক্ষু, তাদের চোখ থাকে না,
তারা যে চোখ দিয়ে তাকায় ওই চোখটা আমি আল্লাহ পাকের কুদরতের চোখ বনে যাই। ওয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহর বলি এদের হাতগুলা ওই যে বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবেসে পেলেন, হাত্তা আহবাবতুহু, যে বান্দাদেরকে আল্লাহ ভালোবেসে পেলেন ওই বান্দাদের হাত, ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এই হাতগুলা তাদের হাত থাকে না। আমার আল্লাহ বলেন, নবী হাদিসে বলছেন, হাদিসে কুদসিতে বলছেন, ওলিদের হাতগুলা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তখন পাগুলা পা গরিব নওয়াজের নয়, আমার নবী বলেন এই পা আল্লাহর কুদরতের পা হয়ে যায়। আল্লাহর কি কোনো পা আসেনি? আল্লাহর হাত আসেনি? তো কুদরতের হাত কিরকম, কুদরতের পা কিরকম, এটা আল্লাহ জানে, আল্লাহর রসুলই জানে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং একটু আমাদেরকে কি হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, বুঝতে হবে। সুতরাং নিজের উপর কিয়াস করে আরেকজনের যে মিসলিয়ত সেটাকে আপনি কায়েম করতে যাবেন না। যদি সেদিকে যান তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, পথভ্রষ্ট হবেন। কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমাদের সমাজকে আল্লাহ পাক নবী এবং আউলি ইকরামের রঙে রঙিন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক যেন আমাদের নিজের জীবন, পারিবারিক সামাজিক জীবন যেন আমরা গঠন করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।